من الشيطان الرجيم شكر জবান খুলে সুস্থ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى في شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا উৎসবগুলির মাটি ইসলামের ঘাটি এতে কি কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে? আপনারা যেভাবে মনে করছেন যে সিরিয়া বিজয় হয়ে গেছে, এখন তো আমরা উপলব্ধি করেছি দেখেন এখনো অনেক পথ আমাদের হাঁটতে হবে। এই আওয়াজ দিয়ে যদি পথ হাঁটেন বা সামনে আরো কত বছর লাগবে। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? যদি থাকে তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا তোমার নামে ও গো দয়াময় আমাদের সমস্ত কাজ তার নামে হয়। জোরে বলেন কার নামে? তোমার নামে ও গো দয়াময় তোমার নামে হৃদয় বাসি তোমার নামে হৃদয় বাসি শোক সয়ে যায় শোক সয়ে যায় সুস্থ না তোমার নামে ও গো দয়াময় লা ইলাহা জোরনা লা ইলাহা জীবনে আছে যদি ঝড় ভেঙে যাই শোকের ঘর লিল্লাহি তাকবীর জীবনে আছে যদি ঝড় ভেঙে যাই শোকের ঘর তোমার নামে হৃদয় বাসি তোমার নামে হৃদয় বাজে শোক সয়ে যায় শোক সয়ে যায় শোনা তোমার নামে ও দয়াময় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله الكريم ঝিনাইদহ বর্ষাপুর হাসপাতাল সমাজের আজকে মহাবিশ্বের মহাগ্রন্থ আল্লাহ কারীমের মাহফিল খেজুর গাছের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমাদের উপরে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন করেছে কি করেনি? জোরে বলে করেছে কি করেনি? আমরা অতীতেও ছিলাম, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবো, কিন্তু অতীতে যারা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, এরা আজকে পালিয়েছে, ভবিষ্যতেও পালাবে। ও পিয়ানো ঠিক মতো পড়তে পারে না, ও লুঙ্গিও ঠিক মতো পড়তে পারে না, ও সিটার এসে কয়টা তাফসীর মাহফিল হবে না। মনে রাখবেন, মনে রেখে ভালো করে কথাগুলো স্মরণ রেখে তুমি যাদেরকে মাঝে রাধারে শহরের শহরে এই চেয়ারটা কারণ স্থায়ী না, এই চেয়ার আসলে চেয়ার স্থায়ী হলেন ওয়াসিআত সামাওয়াতি ওয়াল আরদ, তার চেয়ারটা স্থায়ী, তিনি হলেন আমার আল্লাহ। তুমি বলেছিলে 41 মতো আল্লাহ বলতে, ওরে সেটা 41 না, পরে তো আমি 24 বিদায় করে দেব। তুমি ক্ষমতার চেয়ার থেকে রাখার জন্য কত কিছু করেছো। তুমি মনে করেছিলে ক্ষমতার চেয়ারে বসবো, ইতিহাস করেছো ঠিকই, কিন্তু ইতিহাসটা ভুল করেছো। ফিরআউন ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য, ফিরআউন ক্ষমতায় টিকে থাকার জন্য সেই সময় বনী ইসরাইলের শিক্ষিত আলেমগুলোকে মেরে মেরে হত্যা করেছিল, সন্তানগুলোকে পুরাতে দিয়েছিল, এরপরও ক্ষমতার চেয়ারে কি বসতে পেরেছিল? ফিরআউন আমি দেখলাম একটা মিনার কোটি হাতে আর আলেম মেরেছিল সেদিন আছে মিশরের জাদুঘরে বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলতে, দেখ জালেমরা, পুরো ফিরআউনের চাইতে বড় ক্ষমতাধর হতে পারিসনি। যেই ফিরআউন থেকে শিক্ষা নে, এই ফিরআউন থেকে যে শিক্ষা নিতে পারবি না, ফিরআউনের চাইতে তোদের অধঃপতন বেশি হবে। নাম বলতে বলতে থাকবে না। আল্লাহ শিক্ষা খাইতে শয়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হয় অতি দুর্বল। এই জন্য আপনাদেরকে আমি এই কথা বলতে চাই, ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। সিরিয়ায় 24 বছর ধরে জুলুম নির্যাতন করেছিল স্বৈরাচারী সরকার, ওরা আমাদের থেকে নাই, গোটা পৃথিবী দেখে দিয়েছে। আমরা যেমন মূর্তি ভেঙে দুর্দাস করে দিয়েছি, ওরাও ওই সেই স্বৈরাচারীর ভেঙে দুর্দাস করে দিয়ে আজকে তারা সিংহাসনে বসে আছে। আগামীর পৃথিবী সিরিয়া থেকেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা পৃথিবী রাজত্ব হবে। বাপ হবে সময় অল্পে কথা আসলে এই স্লোগানে চুপ করে দেয় তো আবার চুপ করবে, চুপ করলে আর সুযোগ নেই। এখন কথা বলেন না কেন? এলার্জি থাকলেও আমাদের কাছে ওষুধ আছে। কথা বলেন না কেন? অপেক্ষা করে খুব তাড়াতাড়ি ইসলামের বিজয়ের সামনে রূপ দেখা দিয়েছে। সবগুলি গোটা পৃথিবীতে আজকে ইসলামের বড় জোয়ার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এখন দোকান পাটে অফিস আদালতে সব জায়গায় বড় জোয়ার শুরু হয়েছে। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। সেই কোরআনের পার্লামেন্টে কোরআন আলাকে পাঠাতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি আছেন? বাপ থামেন থামেন থামেন, চাচা যেখানে আছে স্লোগান সেখানে আছে। আলহামদুলিল্লাহ মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ চাচার শরীরটা সুস্থ রাখবে। একদিন থাকবে না, এই কণ্ঠ আর বাঁচবে না, সেদিন আমাদের হরিণদের চাচা কোন মিস করবো আমরা। কথা বলেন না কেন? সব জায়গায় স্লোগান উঠেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ করতে হলে কোরআন আল্লাহদেরকেই আপনার জায়গা মতো পৌঁছে দিতে হবে। কারণ ওই জায়গায় তখন এই কোরআন আল্লাহ দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার 96% মুসলমানের দেশ, এই দেশে কি নামাজ কায়েম আছে? এই কথা বলে না,
নামাজ টাইম আছে। যখন সংসদ সদস্যদের পক্ষ থেকে তখন একজন দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, 96% মুসলমানের দেশ, এই দেশ নামাজ টাইম করতে হবে। আমি মহান সংসদে বিল উপস্থাপনা করছি, এই 96% মুসলমানের দেশে আজ থেকে ফজর থেকে শুরু হবে নামাজ কায়েম করা হলো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইর ফ্রি। এই কথা বলে যখন মাননীয় সংসদ সদস্য যখন বসবে, মাননীয় স্পিকার যখন বলবে সংসদ সদস্যদের পক্ষ থেকে মহান সংসদে বিল উপস্থাপনা হয়েছে এবং সংসদ সদস্য এই বিল উপস্থাপনা করেছে, এই বিল উপস্থাপনার পক্ষে যারা আছে তারা হা জয়যুক্ত বলেন। যখন সংসদে দাঁড়িয়ে থেকে বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, ওই মহান সংসদের চিফ হুইপ তখন সংবাদ সম্মেলন করে বলবে, আজকে মহান সংসদ থেকে এই বিল উপস্থাপনা হয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইর ফ্রি। এই কথা বলতে বাকি, মুসল্লি হতে বাকি নেই। এই শীতের কনকনে রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। কথা বলে ঠিক কিনা? ঢুকবে কি ঢুকবে না? কিন্তু এমন তাদেরকে পাঠাইছি সারা রাত মাল দিয়ে বদল দিয়ে, আহা ও কাপড়ের সাথে তার উপায় ভাই আর কত দাঁড়িয়ে থাকবে। এইগুলো দিয়ে যদি আপনি মনে করে নামাজ নাই হবে, হবে বলেন হবে সম্ভব? সেরকম মানুষ আমাদের বলা লাগবে তো লাগবে। আপনি কোরআনের পার্লামেন্ট চান, এখানে তো আমরা যদি বলে হাফ বলেন অনেক পাউস দেবেন। কথা বলে রাখি, আমার এই ছোট্ট বয়সে এই 6 বছরে এই ওয়াজের জগতে আমি যা দেখলাম, এই সামিয়ানার যে যত মানুষ মনে কত স্লোগান দেয়, এর যদি 50% যদি এই মানে এই সামিয়ানার বাইরে যদি এই স্লোগানের সাথে থাকতো, আমি মনে করি কি শরীরে আরো বড় বদল আমি পাই। তার মানে কি আমরা এখানে বলি আমি নিরপেক্ষ, আমি খুব দল পার্টি করে নেব, আমি ইমামতি করে খাই, আমি সব দলে আর হুজুর আমার বিয়ে করে 30 বাড়ি 30 দিন খাওয়া, মাসে 30 দিনই একদিন খাওয়া, হুজুরি সব চাইতে বাজারের ভালো মাছ, জিএল মাছ, তরকাল মাছ, দেশি মুরগি সাথে গরু তো আছে। এই আমরা হুজুর হয়ে গেছে এমন নড়িও নড়ি নেই। রাসূলের সম্পর্কে বাদে মন্তব্য হয়, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে যখন বিনা কারণে বিনা দোষে ফাঁসিতে ঝোলাই, আমরা যখন বলি ভাই ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান দিতে হবে, কর্তব্যের রাজপথে নামতে হবে, তখন এই বাট পারবো আমি নিরপেক্ষ হুজুর। আসলে আসলে নাই বোঝা যা তখন চলে গেছে, নামাজে দাঁড়িয়েছে, পোশাক নারী ঘুরি দিয়েছে, উহুদের ময়দানে তার মুবারক শাহাদাত বরণ করে রেখেছে। তার সঙ্গিনী মা খালেদার উপরে শুধু নির্যাতন হয়েছে। সাহাবীদের উপরে শুধু নির্যাতন হয়েছে কি হয়নি? মসজিদে যখন ইমাম সাহেব বলবে মসজিদ চলবে আল্লাহর আইনে, মসজিদ চলবে রাসূলের আদর্শ অনুযায়ী, মসজিদ কারণ সভাপতির বাপের কথাই চলবে না, মসজিদ কারণ সেক্রেটারি বাপের কথাই চলবে না, মসজিদ কখনো কেশিয়ারের বাপের কথাই চলবে না। এই কথা যখন বলবে তখন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার বলবে হুজুর কোনো সমস্যা নেই, মসজিদে আইন চলবে আল্লাহ। আর মসজিদে ইমাম সাহেব যখন বলবে মসজিদে তার আইন চলবে, মসজিদের বাইরেও তার আইন চলবে, এই কথা যখন বলে কিন্তু সভাপতির সেক্রেটারি মুখ শুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল আহাসিবান নাস
মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বলতে হবে না, না, তাদেরকে একটার পর একটা পরীক্ষা দেওয়া হবে। আর পরীক্ষায় যে যত ভালো কাজ করতে পারবে আমি আল্লাহ তার জন্য সুন্দর সুন্দর বরকত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ইয়াসিনের সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাকুল্লুন্নাকুম বিশাইইন মিনাল-গাওমি ওয়াল-জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল-আনফুসি ওয়াত-তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ দিচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পরীক্ষার কথা বলছেন। নাম্বার 1 পরীক্ষাটা হলো মিনাল কুলুব। ও আমার এলাকাবাসী, ছাত্রবাসী, কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ পাক বললেন প্রথম পরীক্ষা হবে মিনাল কুলুব, ভয় দ্বারা, কি দ্বারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভয় দ্বারা তোমাকে পরীক্ষা নেওয়া হবে। রাতের আধারে চলবেন, সেন বুদ্ধি আপনাকে ভয় দেখানো হবে। এই মিনাল কুলুবের খবর আমি একটা জায়গা দেখলাম, 3টা জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে। জোরে বলেন না কেন? আমার ওয়াজে মিলেতে বুঝতে 3টা জায়গা থেকে আপনার আমাকে ভয় দেখানো হবে। নাম্বার 1 রাষ্ট্রপক্ষ থেকে আপনাকে ভয় দেখানো হবে। বলেন তো আমাদের রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয়েছে কি হয়নি? আরো আসতে বলেন, হয়েছে কি হয়নি? আমরা ইসলামে আন্দোলন করি, এ কথা বললে আমাদেরকে জেলখানায় কথা বলেন। বিনাল খুব রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয়। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করব, ইসলামে আন্দোলন করি, এই কথা বলেছি বলে আমাদের উপরে একটার পর একটা হামলা মামলা চালিয়েছে। এমনকি ইসলামে আন্দোলন করার কারণে আমাদের ভাইদেরকে প্রথম সারিতে 12 জনকে তারা শহীদ করে দিয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয়েছে। হুমকি হামকি হামলা দিয়ে যখন হয়নি, মামলা দিয়েছে। মামলা দিয়ে যখন হয়নি, কুরাসে দিয়েছে। কুরাসের পরে ফাঁসিতে ঝুলাইছে। কুরাসে ফাঁসিতে যখন হয়নি, তখন আয়না ঘর পর্যন্ত বানিয়ে আমার ভাইদেরকে মাসের পর মাস রেখেছে। কত বলে আমরা ভুলে গেছি, ভুলে গেছি। প্রত্যেকটার হিসাব করাই গুন্ডাই নেওয়া হয়। তুই যতই গর্ব করে চলে আসো, চলে আসো, আমরাও রেডি আছি। কথা বলে না কেন? তুমি যতই বলো শুট করে চলে আসবো, আমরাও বলছি তুমি শুট করে চলে আসো। তুমি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়ে আমার সোনার পাখি মানুষগুলোকে ইসলামী আন্দোলন যারা করেছে তাদেরকে ফাঁসির ঝুলিয়েছ। আমাদের কোনে পাখি আল্লামা সাঈদীকে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছ। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়েই তোমার বিচার করা হবে। রাষ্ট্রপক্ষ থেকে আপনাকে ভয় দেখানো হবে। অতীতে ভয় দেখানো হয়েছে। আবু জেহেল আল্লাহর নবীকে ভয় দেখাইছে। ফিরাউন মূসা আলাইহিস সালামকে ভয় দেখাইছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম ভয় দেখাইছে। নমরুদ ভয় দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমনকি ঘোষণা দিয়েছে দুনিয়ার কোন মানুষের সাথে লড়াই করব না, আমি লড়াই করব তার সাথে। বলতে ইব্রাহিম, আমি তোমার সাথে আমি লড়াই করব, আমি লড়াই করব। তুমি তাকে ইলাহ মানো, ওই রবের সাথে লড়াই করব। আল্লাহ বলতে করতে হয়, তারপর ভালো খুঁজে নিচ্ছে না, লেখলাম আপনাদেরকে দেখলাম দেখলাম আর
মায়ের ওইটা তো পাইনি। এটা তো তেমন এই এদের আশ্বাসে বসে এই জায়গা থেকে পালিয়ে দিল্লি চলে গেছে, আর ওটা তো কোন জায়গায় আছে সেটাও দিতে বড় আপনি মনে রাখবেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয়, সবাই ধরে বারে বারে, আর আমার আল্লাহ ধরে কোথা কয়বারে। আল্লাহ কোরআন সূরা আল ইমরান বলতে, উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষকে বিনা কারণে বিনা দোষে যারা অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ওদেরকে অপমানিত করব। অপমানিত হয়েছে এখনো মনে ভাবি অনেকে যে না আমাদের কোনো গায়ে কিন্তু নেই, কথা পায় না। কিন্তু এটা না, আল্লাহ এখানে আমার অভিভাবকরা বসে আছে, আমার স্যারেরা বসে আছে, আমার উস্তাদরা বসে আছে। এখানে আল্লাহ শুধু এই কথা বলতে না শুধু দুনিয়া আখিরাতে অপমানি করবে এটা নয়। আল্লাহ বলছে ওয়া মা লাহুম মিন নাসিরিন, দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ওদের কোনো জায়গায় সাহায্য করা হবে না। এই লেডি ফিরাউনের যে ইতিহাস, এই ইতিহাস যুগে যুগে থাকবে। সাহায্য পেয়েছে, সাহায্য পেয়েছে। এই আমাদের মতো মৌলবী আমরা ওয়াজ করতে বসেছি, মানে ওয়াজ করা ওঠার আগে স্থির করতে হবে, রাজনীতি কোনো বক্তব্য দেবেন না। যিনি লেখেন যার দিয়ে লেখার উনি তখন বক্তব্য দেয় ওই সিটার 15 মিনিটের নিচে নামে কথা বলেন। আখিরাত এবং দুনিয়াতে কোনো জায়গায় সাহায্য পাবে না। ওরা আমাদেরকে এই তাফসীর মাহফিলে হক কথা বলতে দিত না, মসজিদে ইমাম সাহেবের হক কথা বলতে দিত না। আল্লাহ একজন আছে, ও জাতির সামনে 15 মিনিট বক্তব্য দিতে চেয়েছে, আল্লাহ বলছে 1 মিনিট সময় দেব না। আল্লাহ এমন খেলাইছে, ওর সেনাপ্রধান 5 মিনিট পর্যন্ত সময় দিইনি। বসেন 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 বসেন। শুধু এটাই শেষ নয়, শুধু এটাই শেষ নয়। এখানে আমার দায়িত্বশীলরা বসে আছে, এখানে আমার তাওহীদি জনতা বসে আছে। ওরা আমাদের রান্না করা খাবার আমাদের স্ত্রী রান্না করেছে, আমাদের মা জনে রান্না করেছে, ছেলে আবার দীর্ঘদিন পরে বাড়িতে এসেছে। এমন সময় কিছু চিটার পাটপাট দালাল ওরা পুলিশের কাছে ফোন দিয়ে আমাদের মায়ের হাতের রান্না পর্যন্ত আমাদের খেতে দেয়। আল্লাহ বলছে ওদের খাবার খেতে দিসনি, আর তোর রাজ দরবারে ভালো ভালো খাবার তোকেও খেতে দেব না। আর কিছু দেখা তো কেন সামনে যারা আসবা এরাও যারা এই কাজ করার চিন্তা ভাবনা যারা নিবা তোমাদেরও ওই একই কিছু। এই জন্য সামনে যারা হাল ধরা করে চিন্তা করছো এর থেকে শিক্ষা দেওয়া না বলে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল কওম, কথায় কথা বেড়ে যাচ্ছে, মাথায় ব্যথা বেড়ে তো রাগ করছেন না তো। মিনাল কওম প্রথম ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে, অতীতে যারা রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখাইছে এখন রাষ্ট্রপক্ষ থেকে অনেক সময় ভয় দেখানো হয় কি হয় না। এখানে হচ্ছে না বাইরে দেশে যে আমাদেরকে ষড়যন্ত্র করে আমার বাংলাদেশিরা বাংলাদেশ আর থাকবে না। ওরে বাটপার, বাংলাদেশ তো বাপের টাকায় কিনা। এদের স্বাধীন করতে আমাদের অসংখ্য ভাইয়ের জীবন দিতে হয়েছে, এদের স্বাধীন করতে আমাদের অনেক মায়ের বলে লন্ডন হয়েছে। 1971 সময় অনেক ভাইয়ের জীবন দিয়ে স্বাধীনতা লাভ করেছিলাম। আবার 24-এ আমাদের আবু সাঈদের মুক্ত রক্তে শহীদ হয়ে তার দেশ স্বাধীন করেছে। এই দেশ নেতা সিনেমিনি খানবে, আমরা কখনো এটা সহ্য করব না। আমাদের গায়ে আপনার রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না।
আগে কুমিল্লাতে আমাদের আমির জামাত সেখানে ছিল, সেখানে উনি বক্তব্য দিয়েছে যে আমাদের গায়ের একটা টাকা পর্যন্ত এই জমি নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে। এটা আমাদের মাটি, এটা আমাদের মা, এটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করবা। তাহলে ১ নম্বর ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে, ২ নম্বর ভয় দেখানো হবে আপনার পরিবার থেকে। বলছে ১ নম্বর রাষ্ট্রপক্ষ থেকে, ২ নম্বর ভয় দেখানো হবে আপনার পরিবার থেকে। আমরা এটাও দেখেছি যখন দিনের আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যখন আমাদের উপর জনম নির্যাতন হয়েছে, এমন অভিভাবক আমরা পেয়েছি, এই অভিভাবক ছেলেগুলো পেয়েছে বলছে বাবা ও বলতে সব দরকার নেই, বাড়ি ওয়াইফাই লাইন দিয়ে দিলাম, ডিশ লাইনের লাইন দিয়ে দিলাম, স্মার্টফোন হাতে দিয়ে দিলাম, সারাদিন তুই গুগল ফেসবুক নিয়ে পড়ে থাক আর পাবজি গেম খেল, তুই নষ্ট হ, তবু ওই জঙ্গিবাদে রাস্তায় থাকার দরকার নেই। বলে দরকার নেই এরকম অভিভাবক এদেশে আছে, আরো আসতে বলেন, আছে না নাই? ছেলেকে ইসলাম আন্দোলনের সাথে মিশতে দিই, যখন বয়স হয়ে গেছে আমি তখন বলে যে ডান দিকে চলো, বাম দিকে। যখন কথা আর শোনে না, বাস যখন বাপ যখন লাঠি ধরে ও তখন বাস ধরে, আর তখন আসে আমাদের কাছে মৌলবীর কাছে বলে হুজুর আমার ছেলে আমার ছেলে তো আর কথা শুনতে চায় না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন। আমি বলি চাচা তুমি তো আগেই ও ভার ভেঙে দিয়েছো। ইসলাম আন্দোলন ছেলেগুলোর কাছে যাও, টেবিলে ৬ ঘন্টা পড়া লাগবে, কুরআন অধ্যয়ন করা লাগবে, হাদিস অধ্যয়ন করা লাগবে, ইসলামী সাহিত্য পড়া লাগবে। যেই ছেলে কুরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য মেনে চলে, সেই ছেলে কখনোই বাপ মার অবাধ্য হতে পারে না। তুমি সেই জায়গায় না দিয়ে ছেলে যখন আর কোনো কথা শুনে না তখন কয় না আমাদের কাছে আসে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা করতে আমি দেখলাম মিনাল খাউফ, ২ নম্বর ভয় দেখানো হবে পরিবার থেকে, ৩ নম্বর ভয় দেখানো হবে আপনার সমাজ থেকে। সমাজ থেকে আপনাকে বয়কট পর্যন্ত করবে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, ইসলাম আন্দোলন করার কারণে আপনাকে সমাজ থেকে বয়কট করবে। শোনেন শোনেন, এই বয়কট করে শেষ করবে না, আপনাকে এই এলাকা ছাড়া তারা করবে। সমাজ থেকে সামাজিক ভাবে আপনাকে বয়কট করবে। সমাজ থেকে আমাদের বয়কট করেছে কি করে দিয়ে, হ্যাঁ করেছে কি? অনেক সময় সমাজ থেকে বয়কট করে দিয়েছে, এমনকি নিজের এলাকা ছেড়ে বাইরে পর্যন্ত আমাদের যাওয়া লেগেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন মিনাল খাউফ, তাহলে খাউফের ব্যাখ্যা হলো ৩টে পাইলাম আমি, রাষ্ট্রপক্ষ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে আপনাকে ভয় দেখানো হবে। এই ভয় থেকে তারপরও আমরা ইসলাম আন্দোলনের মধ্যে থাকবো কি থাকবো না? আল্লাহ পাক এরপরে বলছে তোমার জান মাল, তোমার সন্তান আমি নষ্ট করে দেব। কথা কয় না? তোমার সম্পদ আমি নষ্ট করে দেব, ধন সম্পদ নষ্ট করে দেব, তোমার কলিজার টুকরো সন্তান নষ্ট করে দেব। এরপর অবশ্যই সাবিরিন, তুমি যদি সবর করে এই রাস্তায় থাকতে পারো, ধৈর্য ধারণ করে অবিচল অটল থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা করলেন কে? বলেন কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াদা আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহ ওয়াদা করে নড়ে আছে, কোন সন্দেহ নেই। আল্লাহর ওয়াদা করে নড়ে আছে, বান্দার ওয়াদাই কত বাজে। আরে বাবা, হুজুর কোন দেখা লিখে দেবেন যে জনগণের খেদমত করা সুযোগ দিন। আমি কিছু পত্রিকায় যখন দেখি, পেপারে যখন দেখি, আমি মনে করি আমি ওদের লিখি কি হয়, আমাকে জনগণের পাশ দেওয়ার সুযোগ দিন।
গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। ওদিকে লিখিতি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কালভার্ট করে দেব, এর বাড়ি করে দেব, ও রাস্তা করে দেব। পরে দেখা যায় সরকার ওর একটা বাড়ি একটা খামার করার জন্য একটা বাড়ি দিয়েছে, একটা বাথরুম দিয়েছে, ও সেটারও বাথরুম পর্যন্ত মেরে দিয়েছে। রাস্তার কালভার্ট, রাস্তার কুয়া বালু খেয়ে একেবারে ট্যাবলেট হয়ে গেছে পটনামা। কুলাকুলি করতে গেলে বুকি বুকি ভাই না পেতে কথা হয় আছে না নাই? ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কিনা ভাই ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কিনা ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। ওদিকে লিখিতি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? আমরা যারা আবেদন সলিড করেছে, যারা একটার পর একটা পরীক্ষা দিয়েছে, যারা আজকে পরীক্ষায় পাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। এই জান্নাতে যেতে রাজি আছে? হ্যাঁ, সেই জান্নাতে যেতে রাজি আছে? সবাই বলছে আরে কিছু তারা ভাববে যে আমি তো কার দিকে? আমি তার জান্নাত অবধারিত করে দিলাম। তবে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। মুবাইবের দিকে তাকায় দেখেন, হাব্বাবের দিকে তাকায় দেখেন, মা সুমাইয়ার দিকে তাকায় দেখেন, বিলালের দিকে তাকায় দেখেন। সেই বিলাল ছিল আল্লাহর নবী ইমাম, আর বিলাল ছিল কি? আরো ধরে বলেন কেমন পরীক্ষা থাকে? ঈমান আনার কারণে, ইসলাম মানার কারণে, কালেমা গ্রহণ করার কারণে কি পরীক্ষা তাদের দেওয়া লাগছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। বলে বিলাল, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। বিলাল বলে না, হ্যাঁ আমি কালেমা গ্রহণ করেছি। উমাইর বলে বিলাল, তুমি কি জানো এই কালেমা পড়ার কারণে তোমার কি হতে পারে? বিলাল বলছে আমি জানি এই কালেমা গ্রহণ করার কারণে আমার জীবন পর্যন্ত দিতে হতে পারে। উমাইর বলছে বিলাল, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, আমার টাকায় তুমি চলাফেরা করো, আমার খাও, আবার করো, আবার আমার বিরুদ্ধে স্লোগান মারো। বিলালকে বলছে বিলাল, তোমার অবনতি কিন্তু ভালো হবে না, অবস্থা কিন্তু ভালো হবে না। বিলাল বলছে ঈমান আনার কারণে যদি আমার জীবন দিতে হয় তবু আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। লিল্লাহি তাকবীর। বিলালকে ধরা হলো, ধরার পরে তাকে দুই হাত বাঁধা হলো। ও কোটচাঁদপুরবাসী শোনো শোনো, বিলালকে দু হাত বাঁধা হলো। শুধু এটা শেষ নয়, মনে করেছেন যে আমাদের আবুল কালাম চাচাকে ওরা চকুকে নিয়েছে, পা হাত বাঁধা বেঁধে ওরাছে দিয়েছে। শুধু এটা আজকে নতুন ইতিহাস নয়, ওরা অতীতে করেছে, বর্তমানও করেছে।
মনে রাখবে, এটা যেন যেন মাটি না, এটা শহীদ ইসরাইলের মাটি, এটা আবুল কালামের মাটি। এই মাটিতে তুমি ইসলামের বিরোধী কাজ করবা, এটা কখনোই পাবলিক মেনে নেবে না। বিলালকে 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো, চোখে কাপড় দিয়ে বাঁধে দেওয়া হলো। চোখে তখন তাকে তখন ওই এলাকার যুবক ছেলেদেরকে দিয়ে মারা হলো। আর এলাকার ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হলো, ওকে শুধু মারবা, মেরে বেড়াবা যতক্ষণ না পর্যন্ত কালেমার আন্দোলন থেকে কালেমার পথ থেকে যতক্ষণ না পর্যন্ত সরে না যাবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবা। বিলালের মার শুরু হয়ে গেল, জুলুম নির্যাতন শুরু হলো। এমন এক পর্যায়ে এসে গেল বিলালের গায়ে দিয়ে রক্ত পিঙ্কিতে বের হয়। বিলাল একবার হুঁশ, একবার বেহুশ। যখনই হুঁশ ফেরে বলে আহাদ আহাদ। বিলাল বলে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমার কোন রব নাই, আল্লাহ ছাড়া কোন আমার ইলাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? বিলালকে যখন আহাদ বলেন তখন এই ছেলেগুলো, আমি সিরাজ ইবনে হিজাম সহ অনেক বইগুলো খুলে তা দেখলাম, বিলালের গালের ভিতরে লাঠি দিয়ে গুতা দেয় আর বলে, বিলাল এখনো সময় আছে, কালেমার পথ তুমি ছাড়ো। বিলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুলুম নির্যাতন করা হয়েছে। সন্ধ্যার সময় নিচে তখন তাকে রাখা হলো, গা দিয়ে পিঙ্কিতে রক্ত বের হয়, ঘাম তো হয়ে গিয়েছে। এই উমায়ের কি করেছে দেখেন, সন্ধ্যার পরে বিশ্রাম নেবে, এমনকি তাকে একটু খাবার দেবে তাও না। এখন তার ওই যে কাটা যুক্ত গুলো, কাটা জায়গাগুলো লবণ দিয়ে তার জ্বালিয়ে পুড়িয়েছে আর বলেছে, বিলাল এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো। বিলাল সেদিন বলেছিল, এ দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান চলবে না। ভাই শোনেন, শোনেন, বিলালকে এই অবস্থায় চলেছে, তারপরও কি কালেমার পথ ছেড়েছে? বলেন, কালেমার পথ ছেড়েছে। খুবাইবকে ধরা হলো, খুবাইবকে ধরে আবু জেহেল তখন জেলখানায় রাখলো, ঘরের ভিতরে রাখলো, আবদ্ধ করে রাখলো। আবু জেহেল বলল, খাবার বন্ধ করে দাও। খাবার যখন বন্ধ করে দেওয়া হবে, পেটে যখন ক্ষুধা আসবে, কালেমার পথ থেকে সরে যাবে। আপনারা এখানে যারা আছেন, স্টেজে যারা আছেন, আমরা কি পেটের খাবারের জন্য কি আল্লাহর আইন মানি? ইসলামে আন্দোলন করি খাবারের জন্য, কারণ খাবারের মালিককে ঘুরে বলেন, খাবারের মালিককে এক হাত উঁচু করে বলেন, খাবারের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিককে, জোরে বলেন রিজিকের মালিককে। খুবাইবের খাবার বন্ধ করে দিল, কিন্তু খাবার মালিক যেতুকে। খুবাইব যখন খাবার বন্ধ করে দিয়েছে, রাত যত গভীর হয়ে যায়, খুবাইব কোরআন পড়ে, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন কোরআন পড়ে আর সব পেয়ে পানি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযিমে বসে বসে তামাশা দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল তুমি যাও যাও আমার খুবাইবের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। জিবরিল আমিন তার খাবারের ব্যবস্থা করে দিল। এই যে খাবারের ব্যবস্থা যেটা করেছেন, এটা আবু জেহেলের এক সেলা দেখেছে। সেলা বুঝুন, ওই দিন আগে বললাম, কি বলেন আর আজকে বলেন,
সামসা বা এই কুঞ্চিদের দ্বারা ইসলাম এলাকায় থাকতে পারেনি। কথা বলে থাকে মানে ও বাসা হয় কুঞ্চি খেলাই এলাকায়। সকাল বেলায় ওই সামসা যে বলছেন নেতা আপনি যার খাবার বন্ধ করে দিয়েছেন ওর খাবারের ব্যবস্থা কে যেন করেছে। আবু জেহেল বলছেন খাবারের ব্যবস্থা কে করেছে এটা আমি জানি। ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর এক পিস নেই। কথা বলেন দেখেন আমার নবী 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে এরকম নজির কি কেউ দেখাতে পারবে? তুমি যে নেতার পিছনে দাও, তুমি যে নেতার আদর্শ স্লোগান মারো, ওই নেতা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। স্লোগান দেয় কি আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 2 দিন পরে দেখা যায় যে গোবরের চাইতে দুর্গন্ধ। কথা কয় না আমার ভাই তোমার ভাই কুল্লুক ভাই ফাল্লুক ভাই আছে না? জোরে বলেন আছে না নাই? আবু জেহেল জানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সব শান্ত সব বুঝতো কিন্তু মানত না একটা জিনিসের জন্য। এই কথা কোনটে এই পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারীরা সব মানুষের উপরে জুলুম নির্যাতন যা করেছে সব পেয়ে গেছে। কিসের জন্য? জোরে বলেন টাকা। কিন্তু ও বুঝতো না শেয়ার কারো স্থায়ী, শেয়ার কারো স্থায়ী। আবু জেহেলও কিন্তু সেদিন শেয়ার টিকে রাখার জন্য আল্লাহর নবীর মারা ষড়যন্ত্র করেছিল। কথা বলে না কেন? আবু জেহেল সেদিন জানুন্নাতে বৈঠক করেছিল আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য, শুধুমাত্র শেয়ার টিকে রাখার জন্য। এই নব্য ফিরাউন 1 তারিখে আমাদেরকে প্ল্যান করেছিল শুধুমাত্র শেয়ার টিকে রাখার জন্য। সেদিন আবু জেহেল যেমন টিকতে পারেনি, এই নব্য ফিরাউন টিকতে পারেনি। কথা বলে ঠিক কিনা? কষ্ট আছে, এই কষ্ট আছে না? 2-1 মুখ শুকিয়ে আছে, মুখ যেটা শুকাবে মনে করতে ওটা ভেজাল আছে। কি আছে? কি আছে? আমরাও জানি ধানের ভিতরে সিটা আছে, ও সিটা কিভাবে বাঁচতে হয় এটাও আমরা জানি। কথা বলেন না কেন? আবু জেহেল বলছে ওর খাবারের ব্যবস্থা কে করতে হবে জানি, কিন্তু ওইভাবে হবে না। তাহলে কি না বলেন না কেন? আমাদেরও যখন হয়নি, আমার নিজে যখন পাইনি তখন আমার বাপরে কিন্তু জেল করে দিয়েছে। আমার মারে বলে যাচ্ছে যে তোমার ছেলে আব্দুল মামুনকে আমার থানায় নিয়ে আসবা, তারপর তোমার স্বামী কাবিতার সাথে। আমার মা বলছে আমার ছেলে পরে কত ইসলাম আন্দোলন করে, কিন্তু অপরাধটা কি? কত ওটাই অপরাধ। আমার বাপকে পর্যন্ত তুলে নিয়ে গেছে। ওরা মনে করেছিল কান ধরলে মাথা আসবে, ওরা জানে না কান ধরলে মাথা ঠিকই আসে, কিন্তু এই মাথার গুঁতো সহ্য করে ওদের ক্ষমতা নয়। বলেন না কেন? আবু জেহেল বলছে ওরে সুদামলি যখন কি উঠবে না আমাকে দেখা করতে হবে, ওকে বের করে নিয়ে আসলো। খুবাইবকে বের করে নিয়ে আসা হলো। বের করে নিয়ে আসার পরে খুবাইবের সামনে ব্যবস্থা করা হচ্ছে। খুবাইব কি বলা হচ্ছে? খুবাইব এখনো সময় ছাড়ো, নবীর আদর্শ ছাড়ো, আল্লাহর আইন থেকে দূরে থাকো। খুবাইব সেদিন থুতু মেরেছিল আবু জেহেলের গায়ে। আল্লাহু আকবার বলে। থুতু মেরেছিল, বলল এই আবু জেহেল কারে ভয় দেখাস? আমি তো আল্লাহর দলের সৈনিক, আমি কারোর পরোয়া করি না, আমি এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আপনারা মাথা নত করেন তাই 1 কাপ চার বিনিময় ইমান বিক্রি। দেখা যাবে ময়দানে। ওরাও বলেছে খেলা হবে, আমরাও দেখবো খেলা হবে। 1 কাপ চাই কয়দিন তুমি খেলা করতে পারো? কথা বলে না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। শেষ করতে বলে খুবাইবকে শুলে সাউন্ডের ব্যবস্থা করার সামনে তাকে বলা হচ্ছে খুবাইব এখনো সময়
যখন মেরেছে নেতার গায়ে, নেতার মিজাজকে আর ভালো, মেজাজ তো আরো খারাপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উবাইবকে বলল, উবাইব এখনো সময় আছে। উবাইব বলল অত সুদা না। উবাইবকে এবার বলা যে উবাইব এখন তোমাকে শুনে যাওয়া হবে, এই অন্তিম সময় তোমার কোনো আশা আছে কিনা তুমি বলো। দেখবেন ফাঁসির আসামিকে যখন কাস্টডিতে নিয়ে দেয়, সেই সময় ম্যাজিস্ট্রেট বলে তোমার কি কোনো খাবারের চাহিদা আছে, তুমি কার সাথে দেখা করতে চাও, কি করতে চাও, কোনো কোনো আশা বাসা না থাকলে তুমি আমাদেরকে বলতে পারো। এই আবু জেহেল উবাইবকে বলো, উবাইব এই অন্তিম সময় তোমার কি কোনো আশা আছে? উবাইব বলল কোনো আশা নেই, তবে আমাকে যদি 2 রাকাত নামাজ পড়তে দাও এটাই আমার জন্য বেটার। আল্লাহু আকবার। আবু জেহেল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। এই সাহাবী তখন 2 রাকাত নামাজ অন্য সময় পড়তো, আমি দেখলাম 2 রাকাত নামাজ তার রাত অর্ধেক পার হয়ে যেত। সুবহানাল্লাহ। কালকে আমার এই ভাইরা আবার কালকে এরকম ক্যালেন্ডার করবে, তখন আবার করবে নাকি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আসতে হবে না তো কি হবে? করে লেখা থাকে লাল বাতি জ্বলিলে সুন্নতের কেউই করিবেন না। চাচা আমার ঢুকে দেখে এখন বাজে 1টা 8। ইমাম সাহেব বলছে চাচা দাঁড়ানোর দরকার নেই, বলছে এখন 2 মিনিট আছে। ও 2 মিনিটে 4 রাকাত মারা সারা। ওই নামাজ পড়ে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো, আফগানিস্তানকে মুক্ত করেছো, এবার সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বলছে সিটার দেখেছি, কিন্তু তোর মতো তো এত বড় সিটার দেখি তুই 2 রাকাত পড়লি নাকি কথা বলে। আর এই সাহাবী 2 রাকাত নামাজ পার করতো। এই সাহাবী যখন নামাজে দাঁড়াচ্ছে, যাই নামাজের পার্টিতে যখন দাঁড়িয়েছে, এখন মনে আসতো আমি যদি আজকে এই নং করে নামাজ আদায় করি তাহলে এই আবু জেহেল বলবে, আবু জেহেলের গোষ্ঠী বলবে যে মুসলমানদের মৃত্যুর ভয় আছে। কথা কয় না কেন? কি বলবে? মুসলমানদের মৃত্যুর ভয় আছে, কিন্তু মুসলমানদের মৃত্যুর ভয় আছে। কথা বলেন না কেন? মুসলমানদের মৃত্যুর ভয় আছে। মুসলমান মরে একবার আর মুনাফিক মরে বারবার। কথা কয় না কেন? এই সাহাবী তখন নামাজে দাঁড়ালো, স্বল্প টাইমে খুব সুন্দর আকারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সবকিছু দেখছো, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, ইসলামে অংশগ্রহণ করার কারণে আমার উপরে যে জুলুম নির্যাতন চলছে, আল্লাহ তুমি তো সবকিছু দেখছো। আল্লাহ তুমি আমার সবকিছু দেখছো, আমি তো হতাশ না, নিরাশ না। আল্লাহ রাব্বুল আলামিন আমি হতাশ না, নিরাশ না, তবে এই প্রান্তে এসে আমার একটা দাবি, আমার একটা চাওয়া, আমার সালামটুকু বিশ্ব নবীর কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীতে আবু বকর, ওমর, উসমানকে নিয়ে বসে আছি। এমন সময় আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়ে আর সালামের উত্তর দেয়। আবু বকর, ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি যে আপনি আমাদের সাথে কোরআন দিয়ে কথা বলছিলেন আর আপনি সালামের জবাব দিচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আল্লাহর নবী বলে ও সাহাবীরা তোমরা তো জানো না আমার খুবাইব ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, ইসলাম আন্দোলন করার কারণে তার জীবনটা এখন বিলিয়ে দিতে হচ্ছে। আর এই মুহূর্তে খুবাইব এখন আমার কাছে সালাম পাঠাইছে। খুবাইব নামাজ শেষ করে চলে আসলো। চলে আসার পরে খুবাইবকে বলালো, খুবাইব এখনো সময় আছে। খুবাইব জীবন চলে যাবে, তবুও আমি কালেমার পথ থেকে সরে যাব না। খুবাইব যখন শুনে স্বর্ণ হল, পরে এক হাত কেটে দেওয়া হলো। এবার বলা হলো এখনো সময় আছে। খুবাইব বলছে এক হাত গেছে যাতে কি আর এক হাত যাবে, তবুও আমি কালেমার পথ থেকে চলে যাব না। আর এক হাত কেটে দেওয়া হলো। অনেক বড় ঘটনা, সংক্ষেপে শেষ করতে হচ্ছে, আমার একটা সিগন্যাল পড়ে গিয়েছে। আর এক হাত যখন কেটে দেওয়া হলো, খুবাইবের পারহুশ আর একবার বেহুশ। যখনই হুশ পেরে তখনই খুবাইব মুস্কি হাসি মারে। আবু জাহেল বলে কেন এই অন্তিম সময় তুমি মুস্কি হাসি মারো? খুবাইব বলতো আবু জাহেল তুমি তো জানো না কিল দুখুল জান্নাত ক্বালা ইয়া
عند قوم يعلمون শহীদ হয় দুনিয়া থেকে তাদেরকে জান্নাত দেখানো হয় জোরে বলো শহীদ যারা হয় গায়ের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে জীবনে গুনাহ কাজা সব আল্লাহ মাফ করে দেয় 2 নম্বর দুনিয়া থেকে জান্নাত দেখানো হয় 3 নম্বরের কবরে কোনো প্রশ্নই করা হয় না এরপর হাসর মিজানে বলছিল যে কবর প্রশ্ন নাই এরপরে তার পিতা মাতার মাথায় নিজের মুকুট পরানো হয় আল্লাহু আকবার এই আল্লাহর কোরআন আমার কাছে বড় গুরুত্বপূর্ণ এটা আল্লাহর কোরআন স্পেশাল কোরআন কথা করে স্পেশাল থাকে না কি শহীদরা হলো আল্লাহর স্পেশাল আল্লাহু আকবার বলে আমরা যারা ঈমান এনেছি আমরা যারা মুসলিম দাবি করি আমাদের সব সময় এই দেহে শহীদের তামান্না নিয়ে আমাদের চলা উচিত উভয় বলতে আমাদের তুমি তো জানো না আমার আল্লাহ আমার সামনে জান্নাত ধরছে দেখাচ্ছে যে এই জান্নাত আমাকে ঢুকানো হবে এই জন্য আমি ওটা দেখছি আর মুচকে আসছি আল্লাহু আকবার আল্লাহু আকবার উভয় একেবারে পরিচা বরাবর বিকল্পিত করে যাবে উভয় এক পরিমাণ কালেমার পর থেকে শুরু হয় আপনার করে দেবেন কারা কারা যাবেন হাত তুলে তো তারা তারা দিনের জন্য ইসলামের জন্য দিন কায়েমের আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কারা কারা হাত তোলেন যাবেন তারা তারা নারায়ে তাকবীর কণ্ঠ ছেড়ে নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিপ্লব আগামী দিনের ভবিষ্যৎ নারায়ে তাকবীর অনেক খেলছে জান্নাতে যেতে হলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই যে জান্নাত বলতে কি বলতে আল্লাহ কি জান্নাত না জান্নাত পেতে হলে তোমার জান এবং জান্নাত